হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে রবিবার, তো ভাবলাম রবিবারের ছুটির দিন তোমাদের সাথে শেয়ার করি। তো সকালে ঘুম থেকে উঠে ভোলে বাবার দর্শন করলাম। দর্শন করে ভাবছি দেখো চুলদারিগুলো বেশ ভালোই বড় হয়েছে, তো ভাবছি চুলদারিগুলো কেটে আসি। তো চলো সেলুনে যাই, তারপরে আর কোথায় কোথায় যাচ্ছি, কী করছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বেথরবাড়ি ফেমাস কৃষ্ণ সেলুনে চলে এসেছি। তো দাড়ি ফাড়ি কেটে চলে এসেছি। তো কেমন লাগছে বলো, আগে কেমন লাগছিল, এখন কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা যে জায়গাটায় এসেছি, চলো তোমাদেরকে ভেতরে ঢুকে। তো বাড়ির সেলুন থেকে এসে স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো আকাশকে ডেকেছিলাম, আকাশ চলে এসেছে পাশে। তো চলো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এসে দেখছি রেলগেট পড়েছে। তো রেলগেট পড়েছে বলে ছাওয়ায় একটুখানি দাঁড়াই, রেলগেটে যা জ্যাম হয়। তো ট্রেন চলে যাওয়ার পরে গেট খোলার মুহূর্তে চলে আসলাম আমি এখানে। তো দেখো, তাও তো আজকে রবিবার বলে অনেকটা জ্যাম কম এখানে, নইলে এখানে যে পরিমাণে মানে ভিড় হয়, এই রেলগেটের জন্য অনেকেই এদিকে আসতে ভয় পায়। তো চলো কোনো রকম এই ভিড়টা আমরা পার করি। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। তো পিপুর মোড় থেকে সোজা বাঁ দিকে বেরিয়ে গেলাম আমরা। ভালো সোজা চলে সামনে বেথরবাড়ি ফরেস্ট, ওই দেখো বেথরবাড়ি ফরেস্ট দেখা যাচ্ছে। তো আমরা সোজা যাব। তো সোজা এসে ফ্লাইওভারটা পার করি, বাঁদিকে যে রাস্তাটা নামছে ওখানে নামবো। তো তার আগে আমরা এখান থেকে একটু জল কিনে নিই, জলটা কিনে নিয়ে যাবো। আর আকাশ সোজা চলে গেছিলো, তো ঘুরে ব্যাক করে আসছে, ও চলে এসছে। তো আজকে আমরা আছি আমি, রিতম আর আকাশ। তো সবাই চলো, তো এই পাশের রাস্তাটা দিয়ে আমরা একটু সোজা নিয়ে যাবো ওইদিকে। আর ম্যাক্সিমাম দিন এখানে আমি এই রাস্তাটা ভুল করি, তো আজকেও সোজা আমি বেরিয়ে এসেছি দেখতে পাচ্ছ। তো এবার ঘুরে আমি আবার সঠিক রাস্তায় যাবো। সামনে একটা জায়গা আছে, আমার জায়গাটা এত সুন্দর লাগে তোকে। হ্যাঁ, সামনে জায়গাটা এত সুন্দর লাগে, ওই যে এই গলিটা, ও আমার তো অসাধারণ লাগে। তো এই জায়গাটার জন্য আমার এই জায়গাটা আরো বেশি ভালো লাগে। ও এত সুন্দর জায়গাটা। কেন? উড়িষ্যা প্রত্যেক রাস্তা এরকম। এটা তো ছোট, হ্যাঁ এটা ছোট, ওটা ছোট না, ওটা বড়। হ্যাঁ, কিন্তু দুপাশ দিয়ে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। হ্যাঁ, সব তো মরে গেছে গাছ। না না, ভেতরে সব আছে। গাছে কিন্তু আম ধরেছে, কিন্তু দেখো এই গাছটাতে এখন বর্তমানে মুকুল এসছে। এটা হয়তো 12 মাসে আম। ভেতরে অনেক কিছু চাষ হয়। চলো বন্ধুরা গেস করো দেখি এর ভেতরে কি বাগান আছে। এখন ফুল আছে কিনা তোমাদেরকে সঠিক আমি বলতে পারছি না, কিন্তু শীতকালে এখন একদমই ফুল নেই। সিজনের সময় পুরো এটা অর্কিডে ভরে থাকে, এত সুন্দর লাগে দেখতে জায়গাটা। তিনজন এসছে এই বাগানে ঘুরতে। তো এখানে আশপাশ দ্বারা ঘুরি, দেখি কি কি আছে। তো আমার এই জায়গাটা খুব বেশি ভালো লাগে, বিশেষ করে ওই রাস্তাটার কারণে। চলো ওই রাস্তায় গিয়ে একটু দাঁড়াই, আড্ডা ফাড্ডা মারি, তারপর বাড়ির দিকে। এই দেখো এই ফুলের বাগান এটা। তো প্রচুর পরিমাণে ফুল ধরেছে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ফুল। কিন্তু যখন সিজন মানে এই ফুলের যখন হয় প্রচুর পরিমাণে এত ফুল থাকে, এখানে ফুল গুনে শেষ করা যায় না। এখানে ভ্যারাইটি রকমের ফুল। এটা থাকার কারণ ওয়েদার, টেম্পারেচার মেনটেনেন্স। অনেক গাছ দেখেছো, কিন্তু কাঁঠাল গাছটাতে কাঁঠাল ধরেছে দেখেছো, একদম নিচ পর্যন্ত কাঁঠাল আছে। তো এখানে পরিবেশটা আশপাশে খুব সুন্দর, চারিদিকে সুন্দর সুন্দর গাছ আছে এবং এখানকার পরিবেশটা খুবই সুন্দর। তো এখানে এসে একটা জিনিস আমাকে খুব আকৃষ্ট করছে তার দিকে। দেখো কি সুন্দর লিচু হয়েছে, দেখবে গাছটাতে। ও অসাধারণ লিচু ধরেছে, আর লিচুর কালারগুলো কি সুন্দর, লিচুটা হেভি লিচু। এইদিকে লিচু দেখেছো, একটা লিচু তোমাদেরকে ছিঁড়ে দেখাই। এ দেখো লিচুটা দেখেছো, ওফ খুব সুন্দর। তো প্রীতম, তাহলে কী করবা তুমি, লিচু কি খাবা? একটা লিচু হয়ে চুরি করে আনা যাবে না, যদি কেউ আসে তাহলে তাদের কাছ থেকে চেয়ে খাওয়া যেতে পারে। অসম্ভব রকম লিচু ধরেছে, পুরো কোনো ডাল মিস নেই। তো গরমের থেকে বাঁচতে এই যে সুন্দর জায়গাটায় এসেছি। তো আমার মাথার টুপিটা দেখতে পাচ্ছ, এই টুপিটা কিন্তু গরমে এখনকার দিনে এখন আর ব্যবহার করতে দেখতেই পাওয়া যায় না। আগেকার দিনে কিন্তু এই ধরনের টুপিগুলোই মাঠে ব্যবহার হতো চাষিরা, এবং ম্যাক্সিমাম লোকই ব্যবহার করতো। এখন আমি কাকার কাছ থেকে নিলাম। তো টুপিটা দেখো খুব সুন্দর টুপি। তো কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা, আর ভিডিওটা আরও কী কী করছি আমরা সেটা দেখার জন্য কন্টিনিউ দেখতে থাকো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। এগুলোকে কি বলে, রজনীগন্ধা। কি পরিমাণে রজনীগন্ধা ধরেছে, প্রচুর রজনীগন্ধা, প্রচুর। ফোকাসটা নিচ্ছে না, যতদূর তাকাবে ততদূর রজনীগন্ধার চাষ হচ্ছে এদিকে।
তো এখানকার পরিবেশটা আমার খুব ভালো ভালো লাগে, তাই মাঝে মধ্যে এখানে আসি, বসি, একটু আড্ডা ফাড্ডা মারি। তো এখানকার পরিবেশটা খুব ভালো লাগে, যার জন্য এখানে আসি। তোমাদের কেমন লাগলো এখানকার চারিদিকে পরিবেশটা একবার তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই যে রিতম বলছে আমি গাড়ি চালাবো। তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখানকার পরিবেশটা আমার খুব ভালো লাগে, তো এখানে মাঝে মধ্যে এসে সময় কাটাই। তো তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো আমরা এখান থেকে বেরোই, এখন সোজা যাবো বাড়ির দিকে। তো পাশে ট্রেন লাইন, সবসময় রোড যখন তোমরা এদিক থেকে রোড ক্রস করবে, আগে পেছনটা ভালো করে দেখে নে। তারা পেছনে একটা বাস আছে, তো আমরা বললাম বাসগুলো গাড়িগুলো বেরিয়ে যাক, তারপরে সবসময় রোড ক্রস করার সময় আগে ভালো করে দেখে নেবে। এবার ফাঁকা আছে, তো আমরা এখন এই রাস্তাটা আমার খুব পছন্দের রাস্তা। তাহলে সবাই ভালো থেকো। তো তোমাদের সাথে নেক্সট দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। তো এখনকার জন্য টাটা।